রোগটা হয় ধরেন হাড় ঝিমানো, চুনা পায়খানা, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে আপনাদের ফার্মের কিছু ভুলের কারণে এই জিনিসগুলো হয়। যেমন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি যে একমাত্র এগুলোর লক্ষণ হচ্ছে ফার্ম অপরিষ্কার রাখার জন্য। ফার্ম পরিষ্কার না, ফার্মের ভিতরে অনেক আপনার কী বলে ওগুলো, ওদের যে ইগুলো লিটারগুলো সেগুলো থাকে, এই কারণে আর কি ওখান থেকে প্রচণ্ড পরিমাণ গ্যাস হয়। সেই গ্যাসের ক্ষেত্রে এইগুলো সৃষ্টি হয়। দেখবেন তো অনেক দিন হলো আমার ফার্মে যে চীনা হাঁসগুলো আছে এগুলোর ভিডিও দেই না। তো অনেকেই বলেছেন ভাই আপনার চীনা হাঁসের খবর কি, চীনা হাঁস কেমন আছে, চীনা হাঁসের ভিডিও চাই। তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা নিয়ে আসা। তো আমার চীনা হাঁস দীর্ঘ কয়েকদিন অনেক দিনই বৃষ্টিতে ভিজার কারণে একটু ঠান্ডা লেগে যায়। আমি দেখি যে ওরা একটু খক খক একটা শব্দ করে। তো সেটার জন্য আজকে কিছু ওদের মেডিসিন প্রয়োগ করেছি। ইনশাল্লাহ 2 থেকে 3 দিনের ভিতরে আবার সুস্থ হয়ে যাবে। তো ওদের এখন মূলত সকালকে খাবার দিয়েছি, আর সকাল দুপুর রাত্রে আমি একই খাবার দিয়ে থাকি, আমি প্রতিটা ভিডিওতেই বলি। তো এখান থেকে আমার কিছু চীনা হাঁস যেগুলো আগেকার, ওইগুলো ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো আবার নতুন করে কিছু হচ্ছে, সেগুলো হয়তো বা 2-1 মাসের ভিতরে ডিম দিবে। তো এখানে একটা কথা যেটা বলার সেটা হলো যে আমার এখানে কোনো পুরুষ হাঁস নাই, সব হচ্ছে গিয়ে মহিলা, মানে এক কথায় ফিমেল। তো মেল হাঁসগুলো আমি খেয়ে ফেলছি, কিছু বিক্রি করে ফেলছি। তো এখানে যেগুলো আছে সেগুলো ছোট, এর কারণে আমি ডিমগুলো বসাই না, যেগুলো হয় সেগুলো খেয়ে ফেলি। এর আগেও আমি 30-40টা ডিম পাইছি, সেগুলো সম্পূর্ণ আমি বাড়ির খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখনও ফ্রিজে আছে, মনে হয় 15-20টার মতন আছে। কালকেও 4টা নিছি, আরও ডিম পাততেছে। এখান থেকে 2টা চলে গেছে অলরেডি ডিম পাওয়ার জন্য। তো ওদের বেশি মজার বিষয় যেটা হলো সেটা হলো ওরা ডিম পা কমপ্লিট করে আসে, তারপরে খাওয়া দাওয়া করে, দেখতে সবথেকে ভালো লাগে। আর এই 2টা তো আমার সেই রাজহাঁস, এই 2টা একটু হয়ে গেছে, হয়তো ওরা ডিম দিবে আমি যতটুকু জানি, কারণ রাজহাঁস সম্বন্ধে আমার অতটা ধারণা নেই। আমি যতটুকু জানি যে ওরা শীতে ডিম দেয়, নভেম্বরের দিকে ডিম দেবে ইনশাল্লাহ। তো ওদের যাদের খাবার শেষ হয়ে যায় তারা অটোমেটিক দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে ওদের গন্তব্যস্থানে। তো চীনা সম্বন্ধে নতুন করে বলার কিছুই নাই। চীনা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। এটার রোগ বলতে একটা রোগই হয়, সেটা হলো আপনার গলা গলা আপনি ব্যাকা হয়ে যাবে, আর দ্বিতীয়ত পাও পড়ে যাবে। তো এটার জন্য আমরা অবশ্যই ডাক কলেরা এবং গাম্বুরা যে 2টা ভ্যাকসিন, এটা অবশ্যই আমরা কমপ্লিট করে রাখবো। তারপর আলহামদুলিল্লাহ কিছু হবে না। আর এমনি যে রোগটা হয় ধরেন হাড় ঝিমানো, চুনা পায়খানা, এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবেন যে আপনাদের ফার্মের কিছু ভুলের কারণে এই জিনিসগুলো হয়। যেমন আমি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলি যে একমাত্র এগুলোর লক্ষণ হচ্ছে ফার্ম অপরিষ্কার রাখার জন্য। ফার্ম পরিষ্কার না, ফার্মের ভিতরে অনেক আপনার কী বলে ওগুলো, ওদের যে ইগুলো লিটারগুলো সেগুলো থাকে, এই কারণে আর কি ওখান থেকে প্রচণ্ড পরিমাণ গ্যাস হয়। সেই গ্যাসের ক্ষেত্রে এইগুলো সৃষ্টি হয়। দেখবেন যে ওদের যে চোখ আছে, চোখের ওখান থেকে অনেক পরিমাণ লাল হয়ে যায়, বা আপনার পক্স হয়, ফাউল পক্স যেটা বলে, সেগুলো হয়ে যায়। এগুলো একমাত্র শুধুমাত্র ওদের লিটারের কারণে। তো এগুলো সবসময় পরিষ্কার রাখবেন। আমি সপ্তাহে 2 দিন পরিষ্কার রাখার পরেও আমার ফার্ম আমি পরিষ্কার রাখতে পারি না, অনেক দুর্গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে আমি আবার ওই কি আপনার কাঠের কুড়া আছে, সেই কুড়া ব্যবহার করি। তো চীনার সম্পর্কে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যদি কেউ আরও সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আপনার চীনা হাঁস কেমন আছে। তো এটা নিয়ে আর বেশি ভিডিও বাড়াবো না। তো সবাই যেভাবে আমাকে সাপোর্ট করেন, আমার পাশেই থাকবেন, আর আমার প্রতিটা ভিডিও দেখবেন, এটাই আপনাদেরকে আশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।